বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে। কয়েকদিনে অন্তত ২০ থেকে ২৫ হাজার পিস লবণযুক্ত চামড়া এসেছে আড়তে। তবে ঈদের পরে আজ প্রথম হাট হলো ট্যানারি মালিকদের উপস্থিতি কমায় জমেনি বেচাকেনা। ব্যবসায়ীরা বলছেন ঈদের ১০ দিনের ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় ট্যানারি মালিক ও তাদের প্রতিনিধিরা অর্থ সংকটে ভুগছে। এমন অবস্থায় রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক হলে ৫ থেকে ৬ দিনের মধ্যে শুরু হবে লবণযুক্ত চামড়া বেচাকেনা। আশা করা যায় আগামী ৫-৭ দিনের মধ্যে ইনশাল্লাহ সব চামড়াগুলো আমদানি হবে এবং ট্যানারির মালিকরাও এসে কেনাকাটা শুরু করবে। এত লং টাইম বন্ধ থাকার কারণে এখন পর্যন্ত আমাদের যারা কোম্পানি তারা ব্যাংক থেকে টাকাও তুলতে পারতেছে না, আসতে পারতেছে না। ট্যানারির মালিকরা যে মনে করেন মাল কিনতে আসবে, ওনারা তো টাকা নিয়ে আসবে, টাকা তুলতে পারতেছে না। টাকা তুলতে না পারার কারণে আমাদের মালও বেচা কেনা বন্ধ হয়ে আছে। এদিকে ঢাকার বাইরে প্রতি পিস লবণযুক্ত গরুর চামড়ার সর্বনিম্ন দর ১১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে নাটোরে মৌসুমি ব্যবসায়ীরা পাচ্ছেন ৬০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। একই অবস্থা ছাগলের চামড়ার ক্ষেত্রেও। চামড়া কিনেছি তো মনে করেন ৬০০, ৭০০, ৮০০, ১২০০ পর্যন্ত কেনা আছে। এখন বাজারে আছে তো দাম নেই। লবণওয়ালা চামড়া ১১০০ টাকা বিক্রি হবে, এখন তো ৯ রুট দেওয়ার তো কোন চামড়া বিক্রি হয় না। এবছর নাটোরে ৫ থেকে ৬ লাখ পিস গরু ও ৭ থেকে ৮ লাখ পিস খাসির চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ব্যবসায়ী নেতারা। তবে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র ১ লাখ পিস কাঁচা চামড়া। মাহবুব হোসেন, এখন নাটোর।